ব্যান্ড বাজা নাকি বাজাবো? হ্যাঁ নাকি বাজাবো? হ্যাঁ বাজাও, এটাকে খোলো গো। নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। জানি আগের ভিডিওটাতে এই ইন্ট্রোটা দিতেই পারিনি, কেন বলো তো? কারণ আগের ভিডিওটা যেই বিষয়টা নিয়ে ছিল, সেই দিনটা আমাদের জন্য খুব আনন্দের, ভয়ের, টেনশনের সব কিছু ছিল। তার উপর সেদিন আমার পরীক্ষা ছিল, সকাল থেকে পরীক্ষা দিয়ে তারপরে আমি গেছি নার্সিংহোমে দিদির কাছে। তো তাই জন্য খুব অল্প অল্প ক্লিপ আমি তুলতে পেরেছিলাম, আর তাই জন্য ভিডিওটাও খুব ছোট হয়েছিল। তাই আর ইন্ট্রো দেওয়ার মতো জায়গাই ছিল না ভিডিওটাতে। যাই হোক, তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো অলরেডি জেনেই গেছো আমার বোনপো হয়েছে, মানে আমার দিদির ছেলে হয়েছে। আর যারা যারা এখনও ভিডিওটা দেখোনি, যাও তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে নাও, সেদিন আমরা কেমন কি করলাম। আর এটা যে দেখছো আমি করছি, এটা আমি করেছি যেদিন আমার দিদি আর সন্টু বাবা নার্সিংহোম থেকে বাড়ি এসেছে তার আগের দিন রাতে। এবার তোমরা ভাবতেই পারো সন্টু বাবাটা আবার কি। সন্টু বাবাটা হচ্ছে আমি নাম দিয়েছি আমার দিদির ছেলেকে, আমার ভালোবাসার নাম। আর ওর আসল নাম, মানে ওর বাবা ঠিক করেছে সান্নিধ্য কর্মকার। সেই রাতেই আমি ভালো করে মৃন্ময়দার থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কি নাম দিচ্ছ, একদম ঠিকঠাক করে বলো, আমি লিখবো সেটা। আর সেই নামটাই এখন আমি লিখছি। তার পরের দিন সকাল সকাল উঠেই আমি পিসির বাড়ি ছুটেছিলাম, কারণ বেলুনগুলো ফোলাতে হবে, সবগুলোকে সাজাতে হবে, আর বেশি সময়ও ছিল না। তাই আমি তাড়াতাড়ি এসে বেলুনগুলো সব ফুলিয়ে নিয়ে তারপরে একে একে সাজিয়ে নিচ্ছিলাম। সেদিন আমার খুব 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 আনন্দ হচ্ছিল। এ দেখো না, এখানেই বুঝতে পারবে, কারণ আমাদের জেনারেশনের পর আমাদের নেক্সট জেনারেশনের প্রথম চাইল্ডই হচ্ছে আমাদের সন্টু বাবা। তাই আমরা সবাই খুব 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 খুশি। যাই হোক, আমি ভেবেছিলাম যে একটু ফুল টুল দিয়ে এখন যেমন সাজায় সুন্দর করে সেরকমভাবেই সাজাবো, কিন্তু সেদিন সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল তাই জন্য আর ফুল টুল কেনা হয়নি। তাই এই বেলুন দিয়েই সাজিয়েছি। আর এই বেলুনগুলো আমি এমনভাবে বেঁধেছি যাতে একদম মানে সাজানোর পর ওর দেখার পর যেন আমি খুলে নিতে পারি, কারণ বেলুনগুলো ফাটলে খুব আওয়াজ হবে আর তাতে ও চমকে যেতে পারে। তাই সেইটা ভাবনা চিন্তা করেই আমি বেলুনগুলো টাঙিয়েছিলাম, এবং ও আসার পর সব কিছু ঠিক সেটেল হয়ে যাওয়ার পর আমি সব একে একে খুলে রেখে দিয়েছিলাম। এই দেখো, কথা বলতে বলতে আমার ঘরটা সাজানোও হয়ে গেছে। খুব অল্প সময়ে খুব অল্প জিনিসেই আমি সাজিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, হ্যাঁ। সব ফেটে চলে গেল। মনি যেমন ঘর সাজিয়েছে তেমন সন্টুর বাবাও কিন্তু খুব সুন্দর গাড়িটা সাজিয়েছিল, কিন্তু হাই রোড দিয়ে আসার সময় সব বেলুন স্বাভাবিকভাবেই ফেটে গেছে। তাই আমি এই ক্লিপটাও দিয়ে দিলাম।
এই ব্যান্ড বাজে নাকি বাজাবো? বাজে নাকি বাজাবো? হ্যাঁ বাজাও, এটাকে খোলো গো। এই দেখো ছোটদা, তুই ওকে ধরে না পাবি। দাঁড়া দাঁড়া, মামা আসুক আগে। এইটা কি এটাই জোর দিলাম। হ্যাঁ আস্তে শ্বশুরকে বললে ব্যান্ড করতে সেটাই তো। আস্তে করে নামো বাবা, এসো না এসো না। এখানটা বস, তো বসবি না কি করতে? না দাঁড়িয়েই নখটা কেটে না। আমার ছোনা, আমার দুদু, আমার কাগজ লাগাটা হ্যাঁ আমার ছোনা, আমার দিদানের ঘরে দিদি, দিদুর ঘরে দিদি, ছোনা দিদুর ঘরে দিদি, দিদুর ঘরে দিদি, দিদুর এই গলাটা নিয়ে যাবে। দিদি রিয়া ঢুকে গেলে তুমি ঢুকে যাও আগে। এখানে রাখলাম। ওখানে মা সেবা খাচ্ছে, এখানে মনির কোলে ঘুমোচ্ছে। এটা কি বলছে? কি বলছিস? বলো